বাংলাদেশ বলে পারবে না, বাংলাদেশ বলে একটা ম্যাচও এশিয়া কাপের ইভেন্টে জিততে পারবে না। তাহলে বাংলাদেশ প্রথম ম্যাচে হংকংকে 7 উইকেটে হারিয়ে দিল, হংকংকে 7 উইকেটে উড়িয়ে দিল, যেখানে হংকংয়ের ক্যাপ্টেনও বলেছিল, হুমকি দিচ্ছিল যে বাংলাদেশ দলকে হারিয়ে দিবে তারা, কিন্তু আসলেই তারাই আসলে হেরে গেল। তো বাংলাদেশ দলকে সাম্প্রতিক সময়ে এশিয়া কাপের মতো ইভেন্টে সবাই ছোট করে দেখছে। আরে ভাই, এবারের এই এশিয়া কাপের এই আসরে বাংলাদেশ দলকে ছোট করে দেখার মতন কিছু নেই। এবারের এই এশিয়া কাপ ট্রফিটি জিতার উদ্দেশ্যে বাংলাদেশ দল গিয়েছে, এটা নিশ্চিত। এই আত্মবিশ্বাস নিয়ে এবারের এই এশিয়া কাপে ভালো খেলবে বাংলাদেশ দল। আর বাংলাদেশ দলকে নিয়ে একের পর এক উল্টাপাল্টা কথা বলা ছেড়ে দিন এখনই। বাংলাদেশ হংকংকে, এর আগে আপনারা বলেছিলেন যে বাংলাদেশ হংকংয়ের সাথে পারবে না, তাই বাংলাদেশ হংকংকে হারিয়ে দেখাই দিল। এবার বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে এবং ইন্ডিয়া না হলে পাকিস্তান বা শ্রীলঙ্কা যাই হোক এদের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ। এবার আমার কথাটা মিলিয়ে নিও। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে 3টা সিরিজ খেলে টানা 3টে সিরিজ জিতে তারা এবারের এই এশিয়া কাপের মতো ইভেন্টে গিয়েছে খেলতে। টি20তে বাংলাদেশ দুর্বল হয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আত্মবিশ্বাস এখান থেকে এখানে উঠে গেছে। তাই এবার আমরা নিশ্চিতভাবে আশা দিতে পারি বা বলতে পারি যে বাংলাদেশ দল এবারের এই ইভেন্টে দারুণ খেলে। এছাড়াও এশিয়া কাপের ইভেন্টে বাংলাদেশ দল 3বার ফাইনাল খেলেছে, কিন্তু কাঙ্ক্ষিত ট্রফিটি একবারও বাংলাদেশ পায়নি। সব কিছু মিলে এবারের এশিয়া কাপে বাংলাদেশ জিততেই গেছে, ট্রফি জেতার উদ্দেশ্যেই যাচ্ছে মেন কথা, বা গিয়েছে। এবার এই হংকংকে হারিয়ে দিয়েছে। এবার শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ, এই শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে কি হয় তাই এবার দেখার বিষয়।